আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই মুহূর্তে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি আমাদেরকে ভালোভাবে শুনতে পাচ্ছেন? আপনাদের যদি শুনতে কোনো অসুবিধা হয়, অনুগ্রহ করে কমেন্টে জানাবেন। আপনারা ভালোভাবে শুনছেন এই আশা করে আমি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সহকর্মীবৃন্দ এবং প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। মেশিন শপ প্র্যাকটিস 1 বিষয়ের আজকের এই সেশনে আপনাদেরকে স্বাগতম। সেশন উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ওমর ফারুক, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। মেশিন শপ প্র্যাকটিস 1 বিষয়টি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজি বিভাগের দ্বিতীয় পর্বের একটি পাঠ্য বিষয়। এই বিষয়ে এটি আমাদের অনলাইনে 22তম সেশন। যদিও 22তম সেশন, তবে আজকের এই সেশনটি আমরা রিভাইজ প্রথম অধ্যায়েরই রিভিশন সেশন হিসেবে গ্রহণ করব। এর আগেও এই সেশন এই অধ্যায়ে আমাদের শেষ আলোচনা হয়েছিল। মেশিন শপ প্র্যাকটিস বিষয়টি পাঠের উদ্দেশ্য হচ্ছে to enable to recognize commonly used machine tools, অর্থাৎ এই বিষয়ে পাঠদানের পর আমরা যে বিষয়গুলো জানতে পারবো তার মধ্যে প্রথম হচ্ছে যে আমরা সাধারণভাবে ব্যবহৃত মেশিন টুলস গুলা সাথে পরিচিত হইতে পারবো। দ্বিতীয় হচ্ছে টু প্রোভাইড আন্ডারস্ট্যান্ডিং অফ ফাংশনস অফ কমনলি ইউজ মেশিন টুলস। পাশাপাশি আমরা সাধারণভাবে ব্যবহৃত প্রধান মেশিন টুলসের ফাংশন বা কার্যকারিতা সম্বন্ধে, কার্যাবলী সম্বন্ধে আমরা জানতে পারবো। এগুলো আমাদের কি কাজে আসবে, কি কাজ করতে পারবো সেই সম্বন্ধে আমরা জানতে পারবো। চতুর্থ, টু ডেভেলপ স্কিলস ইন সেটিং অ্যান্ড অপারেটিং অফ দ্য মেশিন টুলস। এখানে এই অধ্যায়ে যে এই বিষয়ের সাথে যেমন থিওরি আছে তেমনি প্র্যাকটিক্যাল ক্লাস আছে আমাদের। সেই কারণে আমরা এই বিষয়টার পাঠদান শেষে আমরা জানতে পারবো যে টু ডেভেলপ স্কিল, আমাদের স্কিল ডেভেলপ হবে ইন সেটিং অ্যান্ড অপারেটিং মেশিন টুলস, অর্থাৎ মেশিন টুলসকে সেট করা এবং অপারেট করার স্কিলটা আমরা গ্রহণ করতে পারবো। আমাদের সেই দক্ষতাটা আমাদের আসবে। একটা মেশিন টুলসকে আমরা সেটিংও করতে পারবো প্র্যাকটিক্যালি, এবং সেটা অপারেশনও করতে পারবো, চালাতে পারবো। আর হচ্ছে টু প্রোভাইড অ্যাবিলিটি টু সেট and operate commonly allied tools and accessories, commonly used allied tool and accessories, অর্থাৎ মেশিন শপে মেশিনের সাথে সংশ্লিষ্ট যে সকল টুলস এবং অ্যাক্সেসরিজ আসে সেগুলো আমরা অপারেট করতে পারবো, সেট করতে পারবো এই বিষয়ে পাঠদান শেষে, এই বিষয়ে পাঠ শেষে। তাহলে আমরা দেখি আজকে আমরা কি বিষয়ে শিখব। আসলে মেশিন শপ প্র্যাকটিস 1 এই বিষয়ে আমাদের মোট টোটাল 5টি চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে এই 5টি চ্যাপ্টারের মাধ্যমেই আমাদের যে মেশিন শপ প্র্যাকটিসের যে লার্নিং অবজেক্টিভ 4টি আমরা দেখছি সেগুলা আমরা অ্যাচিভ করতে পারবো। তার মধ্যে প্রথম অধ্যায়ে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ সেফলি প্র্যাকটিস অফ মেশিন শপ, অর্থাৎ মেশিন শপের নিরাপদে কার্যক্রম করার
কনসেপ্ট নিয়ে আমরা ধারণা সম্বন্ধে আমরা ধারণা পাবো এখান থেকে, এই অধ্যায় থেকে। এই অধ্যায়ে মোট 5টি অবজেক্টিভ রয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে এক্সপ্লেইন প্রিন্সিপাল অফ স্টপিং অ্যান্ড স্টার্টিং মেশিন টুলস। দ্বিতীয়ত হচ্ছে স্টেট জেনারেল সেফটি প্রিকশনস। প্রথমটা হচ্ছে যে এক্সপ্লেইন প্রিন্সিপাল অফ স্টপিং অ্যান্ড স্টার্টিং মেশিন টুলস। আমরা প্রথম অবজেক্টিভ হচ্ছে যে কিভাবে একটা মেশিনকে স্টপ করব এবং স্টার্ট করব, সেটার কিছু নিয়ম আছে বা নীতি, সেই নীতিগুলি বা নিয়মগুলো আমরা শিখব। তারপর দ্বিতীয়ত হচ্ছে স্টেট জেনারেল সেফটি প্রিকশনস, সাধারণ নিরাপত্তা মূলক সতর্কতা সেগুলো আমরা এখানে জানতে পারবো। তার মধ্যে কিছু নিরাপত্তা আছে ম্যান বা ব্যক্তির নিরাপত্তার বিষয় কিছু আছে, আর কিছু সতর্কতামূলক বা বিষয় আছে যেগুলো মেশিনের নিরাপত্তার জন্য প্রয়োজন। 3 নম্বরে রয়েছে স্টেট সেফটি প্রিকশন ডিউরিং লেদ অপারেশন। অর্থাৎ এখানে আমরা শিখব যে জেনারেল সেফটি প্রিকশনের বাইরে স্পেসিফিক মেশিনের জন্য কি ধরনের সেফটি প্রিকশন বা নিরাপত্তা সতর্কতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে, সেটা আমরা শিখব। বিশেষ করে লেদ মেশিন অপারেশনের সময় কি ধরনের সতর্কতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে, সেটা আমরা শিখব। তারপর হচ্ছে স্টেট সেফটি প্রিকশন ডিউরিং ওয়ার্কিং এ ড্রিলিং মেশিন। ড্রিলিং মেশিনে কাজ করার সময় কি ধরনের নিরাপত্তামূলক সতর্কতা গ্রহণ করতে হবে, সেটা আমরা শিখব। 5 নম্বর হচ্ছে সেফটি প্রিকশন ডিউরিং ওয়ার্কিং বাই গ্রাইন্ডিং মেশিন। গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে কাজ করার সময় কি কি নিরাপত্তামূলক সতর্কতা গ্রহণ করতে হবে, সেটা আমরা এখানে এই প্রথম অধ্যায়ে আমরা জানতে পারবো। তার মধ্যে আজকে আমরা শুধু প্রথম অবজেক্টিভটা নিয়েই আলোচনা করব, দ্য এক্সপ্লেইন প্রিন্সিপাল অফ স্টপিং অ্যান্ড স্টার্টিং মেশিন টুলস। কিভাবে একটি মেশিন টুলস বন্ধ করব এবং স্টার্ট করব, তার নিয়মগুলি বা নীতিগুলি সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তাহলে টুডেস লার্নিং অবজেক্টিভ, আজকের আমাদের লার্নিং অবজেক্টিভ হচ্ছে এক্সপ্লেইন প্রিন্সিপাল অফ স্টপিং অ্যান্ড স্টার্টিং মেশিন টুলস। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখি আসলে মেশিন টুলস বলতে কি বুঝি, মেশিন কিভাবে স্টার্ট করব স্টপ করব, তার আগে আমরা জেনে নিই যে মেশিন টুলস বলতে আসলে কি বোঝায়। আমরা এখানে একটা ডেফিনিশন আনছি। প্রথমত হচ্ছে যে মেশিন টুল ইজ এ machine used for handling materials or shaping metal or other rigid materials, usually by cutting, drilling, boring, grinding, shearing, bending, or other forms of deformation, and make useful elements, parts or components. That is, এটা হচ্ছে যে মেশিনটি এক ধরনের মেশিন যেটা সাহায্যে আমরা হতে পারে কোনো পদার্থ বা ম্যাটেরিয়ালকে হ্যান্ডেল করতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের কাজে ব্যবহার করতে পারে, সেটা মেশিন টুল হতে পারে। অথবা কি করতে পারি, শেপিং মেটাল অর আদার রিজিড ম্যাটেরিয়ালস। অথবা আমরা কি মেটাল বা অন্য কোনো কঠিন পদার্থকে একটা আকৃতি প্রদান করতে পারি বা ইউজুয়ালি বাই কাটিং, ড্রিলিং, বোরিং, গ্রাইন্ডিং, শেয়ারিং, বেন্ডিং, অর আমরা কাটিং, বোরিং, গ্রাইন্ডিং, শেয়ারিং, বেন্ডিং এইসব অপারেশনের মাধ্যমে অথবা অন্য কোনো ডিফরমেশন পদ্ধতিতে এগুলার আকৃতি বা শেপ পরিবর্তন করে এবং এগুলার থেকে উপযুক্ত আমাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তৈরি করতে পারে। সেগুলো হতে পারে কোনো মেশিন পার্টস বা মেশিনের কোনো অংশ বা কম্পোনেন্ট। মেশিন টুলস is employ some sort of tools that does the necessary cutting, shaping and grinding or gripping etc. মেশিন টুলস সাধারণত কিছু টুলস ব্যবহার করে যেগুলোর সাহায্যে কিন্তু কাটিং, শেপিং অর গ্রিপিং অর গ্রাইন্ডিং এসব কার্যক্রমগুলো হয়ে থাকে। যেমন আমরা যদি লেদ মেশিনের সাহায্যে কাজ করি তাহলে আমরা সেখানে কাটিং টুল ব্যবহার করি, আমরা লেদ টুল হিসেবে ব্যবহার করি, শেপার মেশিনে শেপিং টুল ব্যবহার করি, গ্রাইন্ডিং মেশিনে গ্রাইন্ডিং হুইল ব্যবহার করি। আর যেমন মেটেরিয়াল হ্যান্ডলিং করার জন্য আমরা গ্রিপিং যদি কাজ করি, এক জায়গা থেকে আরেক জায়গায় মেটেরিয়াল স্থানান্তর করি, সেক্ষেত্রে আমরা কিছু গ্রিপিং টুল ব্যবহার করি। এইসব এক্সট্রা টুলস ছাড়া মেশিন টুলস কোনো কাজ করতে পারবে না, করতে পারে না। Today machine tools are mostly powered by electrical hydraulic energy
or other external energy source। আগে যে ধরনের ব্যবহার হতো, অন্য সময় মেশিন টুলসকে আমরা সাধারণত হয়তো অন্য কোনো সোর্সে ব্যবহার করে বা ইঞ্জিন দিয়ে, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বা বাষ্প ইঞ্জিন দিয়ে ব্যবহার করতাম, কিন্তু বর্তমানে প্রায় ম্যাক্সিমাম মেশিন টুলসই ইলেকট্রিক পাওয়ারে চলে অথবা হাইড্রোলিক পাওয়ারে চলে। আর তার মানে আমরা বুঝতেছি যে মেশিন টুলস সাধারণত এক্সটার্নাল পাওয়ার সোর্স দিয়েই তাদের চলে থাকে। এক্সটার্নাল পাওয়ার সোর্সের মাধ্যমে মেশিন টুলকে আমরা চালনা করে থাকি। আর মেশিন টুলস গুলোর মধ্যে যেমন সবচেয়ে বেশি কি কি মেশিন টুলস দেখি আমরা, সেটা হচ্ছে লেদ মেশিন, মিলিং মেশিন, শেপিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন, ড্রিলিং মেশিন এটসেট্রা আর দ্য মেশিন টুলস মোস্ট ইউজ ইন মেশিন শপ। মেশিন শপে সাধারণত আমরা লেদ মেশিন, মিলিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন, শেপার মেশিন, ড্রিলিং মেশিন এগুলোই কিন্তু ব্যবহার করে থাকি। প্রিয় বন্ধুরা, আমরা দেখি আমাদের লাইভটা একটু চালু আছে কিনা, একটু করে একটু ক্লিক ক্লোজ দেখে নিই। চালু আছে, তাহলে আমরা আবার আমাদের সেশনে ফিরে যাই। এখানে একটা আমরা মেশিন শপের ছবি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মেশিন শপ। তার মধ্যে অনেকগুলো মেশিন, আমরা যে কিছুক্ষণ আগে যে বললাম লেদ মেশিন, মিলিং মেশিন বা শেপার মেশিন, বিভিন্ন ধরনের মেশিন টুলস এখানে আছে। এটা একটা সাধারণ কমন স্ট্যান্ডার্ড মেশিন টুলসের মেশিন শপের একটা ছবি। আমরা এখন দেখব যে কিভাবে একটা মেশিন স্টার্ট করা যায় এবং স্টপ করা যায়। তো স্টার্ট আমাদের আজকের যে অবজেক্টিভ সেটা হচ্ছে যে স্টার্টিং এন্ড স্টপিং মেশিন টুলস। যদিও মনে হয় যে স্টপিং এন্ড স্টার্টিং মেশিন টুলস এটা এমন শিখের কি আছে, কারণ একটা মেশিন তো সুইচ দিলে স্টার্ট হবে এবং সুইচ স্টপ অফ করে দিলে, সুইচ অন করলে স্টার্ট হবে আর সুইচ অফ করে দিলে স্টপ হয়ে যাবে। এটা সাধারণভাবে আসলে সঠিক, কিন্তু একটা মেশিনকে স্টার্ট করার জন্য যে শুধু অন অফ এর মাধ্যমে স্টার্ট হয় তাও না, এর বাইরেও কিন্তু অনেক ধরনের কৌশল আছে। একটা মেশিনকে আমরা বিভিন্নভাবে স্টার্ট করতে পারি, শুধু একভাবে যে একটা মেশিন স্টার্ট হয় তাও না। আর পাশাপাশি আমাদের জানতে হবে যে স্টপ করতে হবে, কারণ আসলে আমরা যেমন স্টার্টিং শিখলাম, সাথে সাথে আমাদের স্টপিং শিখতে হবে। যদি স্টার্টিং শিখে স্টপ না শিখি, তাহলে আমি এমন পরিস্থিতি হয় যে একটা মেশিন আমি একটা সুইচ দিয়ে স্টার্ট করে দিলাম, এরপরে এটা স্টার্ট হয়ে গেছে এবং এটা বিভিন্ন ধরনের বিহেভ করছে, আর আমি এটা কন্ট্রোল করতে পারতেছি না, স্টপও করতে পারতেছি না। সেটা যেন না হয় সেই কারণে আমাদের মেশিন স্টার্ট করার আগে স্টপ কিভাবে হবে সেটা সব সময় আগে শিখে নিতে হবে। আমি একটা মেশিন স্টার্ট দেবো, কিন্তু এটা আমি বন্ধ কিভাবে করব, যদি বন্ধ করার প্রয়োজন হয়, সেটা যদি না জানি কোনো মতে আমি স্টার্ট করা উচিত নয়, স্টার্ট করা ঠিক নয়। আমরা এখানে একটু দেখি, একটা ভিডিও ক্লিপ আছে আমাদের এখানে। এই ভিডিও ক্লিপটা থেকে আমরা দেখব যে কিভাবে এই মেশিনটা স্টার্ট হচ্ছে। উনি একজন টিচার, উনি একটা মেশিন স্টার্ট, লেদ মেশিন স্টার্ট করে দেখাচ্ছেন কিভাবে স্টার্ট হয় এবং কিভাবে স্টপ করেন।
তাহলে আমরা দেখলাম একজন টিচার কিভাবে একটা লেদ মেশিন স্টার্ট করলো এবং স্টপ করলেন। এখানে তিনি কিন্তু প্রথমে জবটাকে লেদ মেশিনের এই জবটাকে এই লেদ মেশিনের চাকে বাঁধলেন, বাঁধার পরে এই কভারটা টেনে দিয়েছেন। এটা একটা কিন্তু সেফটি কভার গার্ড মেশিনে। এই কভারটা যদি এই টেনে না দেন তাইলে অনেক সময় দেখা যায় কি এই চাকের গায়ে আমাদের চাকিটা কিন্তু আটকে থাকতে পারে। তো ইনি কিন্তু এটা আগে প্রথমে জবটা বাঁধলেন, তারপর সেফটি গার্ডটা টেনে দিয়েছেন। কোনো কোনো মেশিনের ব্যবস্থায় এমন থাকে সেফটি গার্ড না টেনলে মেশিন স্টার্টই হবে না। এটা একটা সিকিউরিটি ব্যবস্থা, এটা একটা সেফটি অ্যারেঞ্জমেন্ট। এরপরে উনি মেশিনটা স্টার্ট দিয়েছেন, যেখানে একটা লিভারকে উপর দিকে টান দিয়েছেন। উপর দিকে টান দেওয়ার সব পর মেশিনটা কিন্তু স্টার্ট হয়েছে, কিন্তু মেশিন যেদিকে ঘুরছে আবার কিন্তু উনি আবার আরেকদিকে স্টার্ট দিয়ে দেখাচ্ছেন মেশিনটাকে, এই লিভারটাকে, হ্যান্ড লিভারটাকে নিচের দিকে চাপ দিলেন, মেশিনটা কিন্তু আবার স্টার্ট হয়েছে। এখন দুইবার স্টার্টের মধ্যে প্রথমবারে স্টার্ট করার পর যেদিকে ঘুরলো মেশিনের লেদের চাকটা, তারপর আবার উনি স্টার্ট করছেন। দ্বিতীয়বার সরি, তারপর উনি স্টপ করেছেন। এরপর দ্বিতীয় যখন উল্টো দিকে মেশিনের লিভারটাকে চাপ দিলেন, সেক্ষেত্রে মেশিনটা স্টার্ট হইলো, কিন্তু সেক্ষেত্রে মেশিনটা ঘুরলো কিন্তু ভিন্ন দিকে। প্রথমে ক্লকওয়াইজ ঘুরছে চাক, এরপর অ্যান্টি ক্লকওয়াইজ চাকটা ঘুরলো। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এখানে কিন্তু আমাদের এই যে স্টার্টিং এর মধ্যে ডিফারেন্স রয়েছে। আবার যখন মাঝখানে লিভারটাকে মাঝখানে তুলে দিলেন, আবার মেশিনটা বন্ধ হয়ে গেল। এর বাইরেও কিন্তু উনি আরেকটা কাজ করেছেন, যে পা দিয়ে কিন্তু উনি মেশিনটাকে স্টপ করেছিলেন। এখানে একটা ফুট প্যাডেল, একটা প্যাডেল আছে, সেই প্যাডেলে চাপ দিলে একটা মেশিনটা ব্রেক হয়ে যায় এবং মেশিনটা স্টপ হয়ে যায়। তো ব্রেক হওয়ার পরে মেশিনটা থেমে যায়, কিন্তু এরপরও কিন্তু উনি মেইন লিভারটাকে আবার টেনে দিয়েছেন। আমরা হয়তো অনেক সময় দেখা যাচ্ছে কি মেশিনটা ব্রেক হয়েছে কিন্তু থেমে গেছে, মেইন সুইচটা কিন্তু এই মেইন লিভারটা অফ না করলে মেশিনের সাথে চাকের সাথে কানেকশনটা, সরি মেইন মোটরের সাথে কানেকশনটা থেকে যায়। সেই কারণে লিভারটাকে স্টপ করা লাগে, লিভারটা দিয়ে স্টপ করা লাগে। আমরা আবার দেখি ভিডিওটা। উনি চাককে দিয়ে জবের মধ্যে একটা জবকে উনি লেদ মেশিনের চাকের মধ্যে বাঁধতেছেন। বাম হাতে যেটা ধরে আছেন সেটা হচ্ছে, বাম হাতে যেটা ধরেছিলেন সেটা ছিল চাকি, বাম হাতে চাকি দিয়ে চাকটা জগুলা খুললেন, এরপরে জবটাকে ডান হাতে জর ভিতর বসাই দিলেন, এরপর ভালো করে টাইট দিলেন, চাকি দিয়ে টাইটটা দিলেন। এরপর এরপর আমরা দেখবো যে উনি কি করেন, এই যে মেশিন উপরে চাকের কভারটা, সেফটি গার্ড, এটা একটা এই কভারটা টেনে দিলেন। যদি এটা না টানতেন তাহলে অনেক সময় চাকিটা এখানে থেকে যেতে পারতো। হ্যাঁ, চাকিটা এখানে থেকে যেতে পারতো, কিন্তু এটা যদি থাকে তাহলে মেশিন স্টার্ট দিয়ে ফেলে চাকের সাথে এটা ছুটে এসে আমাদের গায়ে পড়তো। এখন কিন্তু কভারটা টানার কারণে চাকির সাথে আটকে যাচ্ছে, কভার হচ্ছে না, সেই কারণে অটোমেটিকলি আমরা নিশ্চিতভাবে চাকিটা মেশিন থেকে সরাচ্ছি। এরপরে উনি মেশিনটা স্টার্ট করতেছেন, দেখো একটা লিভারকে উপর দিকে টান দিবেন, ডাউন, প্রথমে নিচের দিকে চাপ দিলেন, আবার সেন্টারে দেওয়ার সাথে সাথে মেশিনটা বন্ধ হয়ে গেল। এবার রিভার্স করলে উপর দিকে চাপ চাপ দিলে মেশিনটা উল্টা দিকে ঘুরতেছে, আবার আবার বন্ধ করলেন সেন্টার পজিশনে, নিচে আছে প্যাডেল আছে, এই যে প্যাডেল, এই মেশিনটা স্টার্ট হলো, প্যাডেল দিয়ে বন্ধ করলেন, আবার মেইন সুইচটাকে লিভার, হ্যান্ড লিভারটা মাঝখানে স্টপ পজিশনে রাখলেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মেশিনকে নানাভাবেই স্টার্ট বা স্টপ করা যায়, এবং একটা মেশিনকে স্টার্ট করলে তার নেচার, তার চলার প্রকৃতিটাও ভিন্ন ভিন্ন হতে পারে। কখনো মেশিনের লেদ মেশিনের ক্ষেত্রে চারটা ক্লকওয়াইজ ঘুরতে পারে, কখনো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে,
তো যে শুধুমাত্র স্টার্ট দিলেই তো হবে না, আমার কি ধরনের প্রয়োজন, কি ধরনের কাজ করব, তার উপর ভিত্তি করে আমাকে সেই ধরনের সেইভাবেই কিন্তু মেশিনটাকে স্টার্ট দিতে হবে। তাহলে এতক্ষণ আমরা একজন শিক্ষক দেখাইলেন যে কিভাবে একটা মেশিন স্টার্ট স্টপ হয়। উনি হয়তো শুধুমাত্র ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা অনেক ছোট অংশ দেখালাম, কিন্তু এর আগেও মেশিনটা স্টার্ট করার আগে আরো বেশ কিছু কাজ ছিল, মেইন সুইচ ছিল, সেগুলো অন করতে হয়েছে। হ্যাঁ, তারপরে আবার মেশিন বন্ধ করার পরে আবার কিন্তু মেইন সুইচ গুলো অফ করতে হয়। তো সেটা আমরা দেখবো। তাহলে আমরা একটু দেখে নিই, এতক্ষণ আমরা যদি ভিডিওর মাধ্যমে কিছু দেখলাম, আমরা কিছু টেক্সট আকারে কিছু নিয়ম দেখবো এখন, কিভাবে মেশিন স্টপ এবং স্টার্ট করা যায়। প্রিন্সিপাল অফ স্টপিং এন্ড স্টার্টিং মেশিন টুলস। এক নম্বর হচ্ছে অল মেশিন অপারেটরস মাস্ট বি থ্রোলি ট্রেন্ড বিফোর অপারেটিং এ মেশিন টুলস। অর্থাৎ একটা মেশিন টুল অপারেশন করার আগে অবশ্যই অপারেটরকে এই মেশিনের অপারেশনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ ছাড়া কোনো মতেই মেশিন অপারেশন করা যাবে না। 2 নম্বর, অলওয়েজ ওয়্যার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, পিপিই। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আমাদেরকে সবসময় পরিধান করতে হবে। এই পিপিইতে যেমন সেফটি গগলস হতে পারে, অ্যাপ্রন, গ্লাভস, সেফটি শুট এটসেট্রা বিফোর স্টার্টিং মেশিন টুলস। মেশিন টুল স্টার্ট করার আগে আমাদের একজন কর্মীকে অবশ্যই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরিধান করতে হবে। নেভার স্টার্ট দ্য মেশিন উইদাউট প্রায়র পারমিশন অফ দ্য সুপারভাইজার অর ইনস্ট্রাক্টর। একটা মেশিন কখনোই স্টার্ট দেওয়া যাবে না সুপারভাইজার, ওয়ার্কশপের সুপারভাইজার অথবা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যিনি ইনস্ট্রাক্টর থাকবেন তার পারমিশন ছাড়া আমরা কোনো মতে মেশিন স্টার্ট করব না। ফলো দ্য ইনস্ট্রাকশন প্রোভাইডেড বাই দ্য সুপারভাইজার অর ইনস্ট্রাক্টর। তো মেশিন যখন স্টার্ট করার পারমিশনের পাশাপাশি উনি যেসব নির্দেশনা দিবেন সুপারভাইজার অথবা ইনস্ট্রাক্টর, সেই নির্দেশনাগুলো আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে, মেনে চলতে হবে। মেক শিওর দ্য মেশিন হ্যাজ এ স্টার্ট অর স্টপ বাটন উইদিন ইজি রিচ। আমরা মেশিন স্টার্ট দেওয়ার আগে আমরা ভালোভাবে দেখে নেব যে মেশিনের স্টার্ট এবং স্টপ বাটনটা আমাদের হাতের নাগালের মধ্যে রিচ আছে কিনা, এটা আমরা দেখি এবং সেটা ভালো করে দেখে নিব এটা কোন অবস্থানে আছে। যখনই বন্ধ করার দরকার তখন যেন আমরা সেখানে সহজেই সেই স্টার্ট বা স্টপ বাটনটা আমরা পুশ করতে পারি। মেক শিওর দ্য মেশিন হ্যাজ অ্যান ইমার্জেন্সি স্টপ বাটন। সাধারণত প্রায় সকল মেশিনেই একটা ইমার্জেন্সি স্টপ বাটন থাকে। যে কোনো কন্ডিশনে মেশিন যদি কোনো রং বিহেভ করে সাথে সাথে আমাদেরকে ইমার্জেন্সি স্টপ বাটন দিয়ে স্টপ করতে হবে। সেই কারণে আমরা মেশিনের স্টার্ট করার আগে অবশ্যই দেখে নিব মেশিনের ইমার্জেন্সি স্টপ বাটনটা কোথায়। ইমার্জেন্সি স্টপ বাটনে চাপ দিলে সম্পূর্ণ মেশিনটাই বন্ধ হয়ে যাবে এবং মোটর সহ বন্ধ হয়ে যাবে, আমাদের বৈদ্যুতিক মোটরও বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যাবে। এটা আমাদেরকে দেখে রাখতে হবে আগে। আগে যদি না দেখি, যখন সমস্যা হবে বা মেশিন রংলি বিহেভ করছে, তখন আমি এটা খুঁজে তো নাও পাইতে পারি বা তখন তাৎক্ষণিকভাবে না পাবো, তখন একটা দুর্ঘটনার শিকার হবে। এই জন্য মেশিন স্টার্ট দেওয়ার আগেই আমাকে খুঁজে নিতে হবে যে কোথায় স্টপ স্টার্ট বাটন আছে, অ্যাজ ওয়েল এজ কোথায় ইমার্জেন্সি স্টপ বাটন আছে। লার্ন দ্য স্টপিং স্টেপস প্রসিডিউর প্রপারলি বিফোর স্টার্টিং এ মেশিন। দেখো আমাদেরকে মেশিন, আমি আগেই বলছি যে আমরা মেশিন স্টার্ট করার আগে অবশ্যই আমাদেরকে শিখতে হবে যে মেশিন কিভাবে স্টপ হবে। আর মেশিন স্টপের প্রসিডিউর গুলো কিন্তু ভিন্ন ভিন্ন আছে, বিভিন্ন প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন ভাবে মেশিনকে স্টপ করা যায়। বিশেষ করে আমরা কিছুক্ষণ আগে দেখলাম আমরা হ্যান্ড লিভারের মাধ্যমে যেমন মেশিনটাকে স্টপ করা গেছে, আমার ইমার্জেন্সি সরি আমাদের প্যাডেলের সাহায্যে, ফুট প্যাডেলের সাহায্যেও কিন্তু মেশিনটাকে স্টপ করা গেছে। তাহলে কি কিভাবে মেশিনটা স্টপ হয় সেগুলো আমরা ভালোভাবে শিখে নিব যদি মেশিন স্টার্ট দেওয়ার আগে। হ্যাঁ, লার্ন দ্য স্টপিং স্টেপস, কি কি পদ্ধতি, কোন কোন ধাপে মেশিন কিভাবে বন্ধ হবে সেটা আমরা শিখে নিব। নেভার অপারেট নেভার অপারেট এ ওপেন গার্ডেন মেশিন। যদি কোনো একটা মেশিনের মেশিন গার্ড, বিশেষ করে সেফটি গার্ড মেশিনের না থাকে,
তাহলে এটা আমরা অপারেট করব না। ও রিমুভ মেশিন গার্ড, আবার কোনো মেশিনে মেশিন গার্ড আছে এটা খুলে রেখে দিলাম, সেটাও কখনো করব না। মেশিনের যেমন গার্ড ছাড়া মেশিন আমরা অপারেট করব না, খোলা মেশিন অপারেট করব না। অবশ্যই মেশিনের গার্ডটাকে যথাস্থানে প্লেস করে এটা কার্যকারিতা দেখে যেন এটা ঠিক ফাংশন করতে সেগুলো কনফার্ম করেই কিন্তু মেশিন স্টার্ট দিতে হবে। সেটা যেমন ঠিক, পাশাপাশি অনেক সময় মেশিনের মধ্যে একটা গার্ড আছে, মেশিন গার্ড আছে, আমরা বিভিন্ন মেরামত বা বিভিন্ন প্রয়োজন খুলে অন্য জায়গায় রাখি। হ্যাঁ, এভাবে আমরা কিন্তু রাখবো না। যখনই খোলার প্রয়োজন হবে খুলে সাথে সাথে এই কাজ শেষে মেশিনের সেই গার্ডটি আবার যথাস্থানে প্লেস করতে হবে যথাযথভাবে। রিমুভ অল টুলস, মেজারিং ইনস্ট্রুমেন্ট এন্ড অবজেক্টস টু সেফ জোন বিফোর স্টার্টিং মেশিন। আমরা মেশিন স্টার্ট করার আগে আমরা মেশিনের জন্য চাকি, র্যান্স, অথবা আমরা বার্নিয়ার ক্যালিপার, আউটসাইড ক্যালিপার, বা অথবা আরো অন্যান্য হ্যামার, বিভিন্ন যন্ত্রাংশ আমরা বা অ্যাক্সেসরিজ, হ্যান্ড টুলস ব্যবহার করে থাকি। সেগুলো অবশ্যই আমাদের মেশিন স্টার্ট দেওয়ার আগে একটা নিরাপদ জোনে সরিয়ে নিতে হবে, যেন কোনো কারণে সেগুলোর মেশিনের বা জবের কোনো মুভিং পার্টস এর সাথে বা কোথাও কন্ট্যাক্টে না আসে। Push the emergency button quickly if machine runs in a wrong way and perform remedial work or inform supervisor if necessary. যখনই আমরা যে কোনো সময়ে হতে পারে, আমরা অপারেশনের সময় আমাদের অপারেশনের ভুলের কারণে অথবা মেশিনে কোনো ত্রুটির কারণে, যে কোনো কারণে হতে পারে, দেখা যাবে যে আমি মেশিন চালাইতেছি, ভাবছিলাম যে এরকম আচরণ করবে, তা করছে না, মেশিন রং আচরণ করতেছে, মেশিন রং বিহেভ করছে, মেশিন রংলি চলছে, সাথে সাথে আমাকে কি করতে হবে, ইমার্জেন্সি বাটনটাকে অফ করে বন্ধ করতে হবে, শাট অফ পুশ করতে হবে। হ্যাঁ, এটাকে মধ্যে আমরা পুশ করব, অর্থাৎ মেশিন বন্ধ করে ফেলবো। ইমার্জেন্সি বাটনে পুশ করা মানে মেশিন বন্ধ হয়ে যাওয়া। এরপর আমরা খুঁজে দেখবো যে আসলে কি ভুলের কারণে আমাদের মেশিনটি রংলি অপারেট হচ্ছে বা রংলি চলছে, রং বিহেভ করছে, সেটা আমরা খুঁজে দেখবো এবং রেমিডিয়াল অ্যাকশন ওয়ার্ক আমরা সম্পাদন করবো। আমরা যদি একটু ত্রুটিটা খুঁজে পাই, সেই ত্রুটিটা আমরা সেরে ফেলবো, অথবা ইনফর্ম সুপারভাইজার অর ইফ নেসেসারি। যদি দেখি যে আমি পারতেছি না, আমি বুঝতেও পারতেছি না কি সমস্যা, তাহলে আমরা অবশ্যই সুপারভাইজারকে জানাবো যে স্যার এই কন্ডিশনে মেশিনটা এইভাবে চলছিল, রংলি চলছিল, আমি পুশ বাটন বন্ধ করে দিচ্ছি, সরি ইমার্জেন্সি বাটন বন্ধ করে অফ করে রাখছি, কিন্তু কি কারণ হলো বুঝতেছি না, স্যার একটু দেখেন। তাহলে উনি কিন্তু সুপারভাইজার তখন মেশিনের কন্ডিশন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং মেশিনটাকে আবার নতুন গুড কন্ডিশনে নিয়ে আসবেন। এরপর হচ্ছে ফলো দ্য স্টপিং স্টেপস প্রসিডিউর হুইল স্টপ দ্য মেশিন আফটার ওয়ার্ক। আচ্ছা, আমরা তো বলছি যে আগে শিখে নিব যে কিভাবে স্টপ হবে। হ্যাঁ, তাই সেই মানে স্টার্ট করার আগে শিখে, এখন মনে করো আমার কাজ শেষ হলো, তাহলে আমি যেন তেন মেশিন বন্ধ করবো না। যেইভাবে মেশিন বন্ধ করার যে স্টেপস গুলো আছে, যে প্রসিডিউর গুলো আছে, সেভাবেই আমরা মেশিনটা বন্ধ করব। যেমন আমি প্রথম মেশিন যে লিভ হ্যান্ড লিভারের সাহায্যে বন্ধ করলাম, হ্যাঁ, তারপরে এরপরে হয়তো অথবা পা দিয়ে ফুস প্যাডেলের সাথে পা দিয়ে বন্ধ করলাম। এরপরে আমরা কিন্তু মেশিনের স্টার্ট বাটনটাকে সেন্টার পজিশনে এনে স্টপ পজিশনে এনে রাখবো। এরপরে স্টপ বাটনটাকে চাপ দিব। এরপরে আমরা মেইন সুইচটা অফ করবো। যাই হোক, এনিওয়ে এই যে স্টেপস গুলো এক এক মেশিনের এক এক স্টেপ থাকবে, এক এক ধরনের প্রসিডিউর থাকবে, সেই প্রসিডিউর ফলো করে কাজ শেষে আমরা মেশিনটাকে বন্ধ করে রাখবো। ডু নট লিভ দ্য মেশিন বিফোর স্টপ রানিং আফটার সুইচ অফ। আমি মেশিনটাকে বন্ধ করলাম, বন্ধ করে সুইচটা বন্ধ করে দিয়ে চলে গেলাম, কিন্তু মেশিন তো কিছু না কিছুক্ষণ রান করবে। আমরা ফ্যানের সুইচ অফ করে দিলে ফ্যান কিছুক্ষণ না, ফ্যান কি সাথে সাথে বন্ধ হয় না, কিছুক্ষণ ফ্যানটা কিন্তু ঘুরতে থাকে। এই কারণে আমরা যখন কোনো মেশিনের সুইচ অফ করব, সাথে সাথে মেশিন ফেলে যাব না, যতক্ষণ না মেশিন রানিংটা স্টপ হবে। মেশিন একদম ঘূর্ণনটা যদি বন্ধ না হয়ে যায়, মেশিন চলা একদম বন্ধ হয়ে গেলেই কিন্তু আমরা মেশিন ত্যাগ করতে পারবো। এর আগে আমরা কিন্তু মেশিন ত্যাগ করতে পারবো না। মেশিনের সুইচ অফ করে দিয়ে অপেক্ষা করতে হবে মেশিন বন্ধ হওয়া পর্যন্ত। টার্ন দা পাওয়ার সুইচ
off after stop the machine. আমি মেইন সুইচ যে মেইন পাওয়ার সুইচ এটাকে আমাকে অফ করতে হবে, অর্থাৎ আমি স্টপ বাটন দিয়ে মেশিনটাকে সুইচ বন্ধ করলাম বা ইমার্জেন্সি বাটন দিয়ে মেশিনটা বন্ধ করলাম, যেভাবে বন্ধ করি না কেন মেশিন কমপ্লিটলি বন্ধ হওয়ার পরে আমার আর কোনো কাজ নেই, তাইলে অবশ্যই আমাকে মেইন পাওয়ার সুইচ যেটা সেটা স্টপ করে অফ করেই আমাকে মেশিন সব ত্যাগ করতে হবে। টার্ন দ্য পাওয়ার সুইচ অফ আফটার স্টপ দ্য মেশিন। যখনই আমরা মেশিন বন্ধ করব তারপর আমরা মেইন পাওয়ার সুইচটাকে অফ করে দিব। মেশিনের সাথে সংশ্লিষ্ট সমস্ত ওয়ার্কশপের মেইন পাওয়ার সুইচ নয়, মেশিনের একটা মেইন পাওয়ার সুইচ থাকে, আমরা দেখবো হয়তো। ক্লিন দ্য মেশিন টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট আফটার টার্ন দ্য পাওয়ার সুইচ অফ। আমরা মেশিনে কাজ করেছি, মেশিন বন্ধ করেছি, বন্ধ করার পর আমরা মেশিনের পাওয়ার সুইচ অফ করব। তারপরে আমরা কি করবো, আমাদের সমস্ত মেশিনের মধ্যে কাজ করার পরে যত মেশিনে যেসব চিপস থাকবে বা যেসব আমাদের অন্যান্য কম্পোনেন্ট অপ্রয়োজনীয় অংশ যন্ত্রাংশ, হ্যাঁ, চিপস থাকবে অথবা মেশিনের যন্ত্রাংশ তৈরি করে অপ্রয়োজনীয় কিছু অংশ করে থাকতে পারে, সে সমস্ত গুলো আমরা ক্লিন করে মেশিনটাকে পরিষ্কার করে অয়েল দিয়ে তারপরে আমরা মেশিন ত্যাগ করব। মেশিনের যন্ত্রপাতিগুলো যেগুলো আমরা ইনস্ট্রুমেন্ট মেজারিং টুলস ব্যবহার করেছি সেগুলো আমরা পরিষ্কার করব, এরপর আমরা মেশিন ত্যাগ করব। অর্থাৎ পাওয়ার সুইচ অফ করার পরেই আমরা কেবলমাত্র ক্লিনিং কাজ করব, পাওয়ার সুইচ অফ না করে মেশিন ক্লিন করব না, এটা সবাইকে মনে রাখতে হবে। কারণ যে কোনো জায়গায় বৈদ্যুতিক সাপ্লাই থাকলে যে কোনো ধরনের আমরা বৈদ্যুতিক শকের সম্মুখীন হতে পারি পরিষ্কার করার সময়। তো পাওয়ার সুইচ অফ করে আমাদেরকে মেশিন পরিষ্কার করতে হবে অথবা যন্ত্রপাতি পরিষ্কার করতে হবে। Place the tools and instrument carefully as per instruction after work before leave the machine shop. তা আমরা মেশিন শপের যেমন আমরা মেশিন পরিষ্কার করলাম, যন্ত্রপাতি পরিষ্কার করলাম, কি করবো এরপরে যন্ত্রপাতি যেগুলা আমাদের যেমন মেজারিং টুলস আছে, হ্যান্ড টুলস আছে, হ্যাঁ, তো সেই হ্যান্ড টুলস এবং মেজারিং টুলস গুলো আমরা যথাস্থানে রাখবো। অর্থাৎ আমরা জিজ্ঞেস করে আমাদের ওয়ার্কশপে টিআরে থাকলে টিআরের কাছ থেকে আমরা মেশিন যেগুলো বুঝে নিয়েছি সেগুলো ওনাদের কাছে বুঝে দিয়েই তারপরে আমরা মেশিন সব ত্যাগ করবো। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের সেশন শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আপনারা সবাই আমাদের এই সেশনটি বুঝতে পেরেছেন। আপনাদের কোনো পরামর্শ বা প্রশ্ন থাকলে দয়া করে কমেন্টে জানাবেন। আর আপনাদের পরামর্শ এবং প্রশ্নগুলো আমাদের পরবর্তী সেশনগুলোকে আরো কার্যকরভাবে গ্রহণ করতে সহায়তা করবে। আর আমাদের এই সেশনটা যদি আবার আপনারা দেখতে চান তাহলে দয়া করে www.skill.gov.bd এই সাইট ভিজিট করুন। এতক্ষণ দয়া করে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা করেই আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।